আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যে আমি সন্ধ্যায় ক্যামেরা অন করলাম, সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি একটু। তো ঘরে ছিল মিষ্টি আলু, ছিল সেমাই রান্না করা। তো চিন্তা করলাম ওইভাবে খাওয়া হয় না সেমাইটা, আর মিষ্টি আলু খাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম একটু পিঠার মতো বানিয়ে ফেলি। একটু পাউরুটি দিয়েছিলাম, একটা ডিম দিয়েছি, সবই দেওয়া হয়েছিল। তো ডিম দেওয়ার পরে ডিমটা ভেঙে দিয়েছি, আর ডিমটা ছিল নষ্ট, বুঝতে পারিনি। পুরো জিনিসগুলো আমার নষ্ট হয়ে গেছে। তো এগুলো আবার ফেলে দিয়ে এখন তো মিষ্টি আলু সিদ্ধ করা সম্ভব না, দেরি হয়ে যাবে। তো আমি এখন আবার পাউরুটি নিয়েছি একটা ডিম, পরিমাণ মতো বেকিং পাউডার দিয়েছি, চালের গুঁড়া, আর দিয়েছি সেমাই, আর দিয়েছি একটু গুঁড়ো দুধ। এটা চাইলে ঝালটাও খাওয়া যায়, কিন্তু আমি মিষ্টিটাই করতেছি, ঝালটা আর করিনি। দেখেন আমার বাবু ছোট, ঝালটা খেতে পারবে না, চিন্তা করলাম এমনি করি, খেয়ে দেখি কেমন হয়। রান্না করে একদম একটা ডিমের জন্য কতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে। দুই মেয়ে এখন ঘুমাচ্ছে, ভাবেন নাস্তা বানাই, ওটার জন্য কিছু করা যায় না। দুইটা মেয়ে এত বিরক্ত করে, এখন দুজনে ঘুম আসতেছে। এখন ভাবলাম নাস্তা কিছু করি। এসেছিল ননদ, দুপুরে খেতে বসবো আমি, বাবুদেরকে খাওয়াচ্ছি। ওর মধ্যে ননদটা আসছে, খালা শাশুড়ি মেয়ে। সাথে লাঞ্চ করলাম, বাইরে ছিল, এখান থেকে হঠাৎ আমাদের কথা মনে পড়লো, তো চলে আসছে। বলতেছিল হঠাৎ করে মনে পড়ছে জন্য চলে আসলাম। যতক্ষণ ওর সাথে সময় কাটিয়েছি, গল্প করলাম, আড্ডা দিলাম, একটু ভালো লাগলো। অনেকদিন পরে এসেছে, মাঝে মধ্যে আসতো। আজকে রান্না করা হয়েছে পুঁটি মাছ, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা দন্দল দিয়ে রান্না করা হয়েছে, যখন ঝোল করে রান্না করা হয়েছিল। পাট শাক রান্না করা হয়েছে, আর পুঁটি মাছ ভেজেছিল। তো যার কিসমতে যা হয়, তো কিসমতে ছিল এটা, সে খেয়ে গেছে। আর নিচের একটা আন্টি আমাদের দিয়ে গেছে খুদের ভাত, 4 রকমের ভর্তা, বড়া, এগুলো দিয়ে গেছে। এগুলো একসাথে দুজন মিলে খেলাম। শাশুড়ি আম্মু খেয়ে ফেলছিল, আগে আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। শাশুড়ি বলতেছে আমার ক্ষুধা লেগে গেছে। আমি বললাম যে আপনি খান, আমি পরে খাচ্ছি, ওদেরকে খাওয়াই দিইনি। তো এর মধ্যে ও এসে গেছে, দুজন একসাথে ননদ ভাবি একসাথে খাওয়া দাওয়া করলাম, করে কতক্ষণ গল্প টল্প করলাম। ও একটু আগে বের হয়ে গেল, মেয়ে দুটোকে নিয়ে একটু সময় কাটালো। লাল লাল হয়ে আসছে, আঁচটা একটু কমিয়ে দিয়েছি, না তো পুড়ে যাবে। আমি আস্তে আস্তে এগুলো ভাজি, তাহলে ভিতর থেকে একটু ভালোভাবে ভাজা হবে, না তো যে কাঁচা কাঁচা থাকবে। পাউরুটি তো একটু মচমচে না করে ভাজলে ভালো লাগবে না। তুমি সেমাইও দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। ঝালটা অতটা মনে হয় না ভালো লাগবে, ঝালটার সাথে আবার নুডলস দিলে একটু ভালো লাগবে। এই যে আরেকটা ডিম ভেঙেছে, আমি একটা ভেঙেছি, ওটা পাকোড়ার সঙ্গে দেওয়া হয়েছিল, এটা নষ্ট হয়েছে। যে শাশুড়ি আমার একটা ভেঙেছে, এটাও নষ্ট। ভাবছি আজকে ডিম নিয়ে আসছিল, ভাবছি ওই ডিমটাই নষ্ট হয়ে গেছে। আমার বোনটা সেটা দিয়ে আসছে, আমি বললাম যে না, এগুলো আগের ডিম, এগুলো নতুন ডিম না, ফেলে দেওয়া লাগবে। ডিমের গল কত বাজে স্মেল হয়, সব যত বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে, কারণ মেয়ে আবার উঠে গেলে, দুইটা মেয়ে উঠে গেলে কিছুই করা যাবে না। জন্য তাড়াতাড়ি করে একটু এগুলো ভেজে নিই, কখন উঠে যায়। পাউরুটি তো একটু ফুলে ফুলে বসছে, এবার দেওয়া হচ্ছে বেকিং পাউডারের জন্য আরও ফুলে ফুলে গেছে। সুন্দর একটা স্মেল বের হয়েছে, পাউরুটির যে স্মেলটা খুব ভালো লাগতেছে। এটার মধ্যে ওঠে, এটার মধ্যে তো আবার হবে না। তো আমার সামান্য একটু ভুলের জন্য কতগুলো জিনিস নষ্ট হয়ে যাবে, আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। ভাত বসানো লাগবে,
তাড়াহুড়ো করে তখন অল্প একটু বসেছি, ভাবছি হবে নাকি, একটু ভাত বসানো লাগবে, এটা আস্তে আস্তে হতে থাক, আমি ভাত বসিয়ে দিই। চুলা ভাত হয়ে থাক, বাবা আবার আসলে চুলা জ্বালানো থাকলে এবার আসলে রাগ করে যে গরম ঘর গরম হয়ে থাকে, চুলা জ্বলে। তো বাবার আসার আগে গাছটা সব সেরে চুলা অফ করে দিই, ঘর গরম হয়ে যায়, সব লাগানো থাকে। আর সামনের দরজাটা খোলা যায় না, একটা বিড়ালে বাচ্চা দিয়েছে, ও বিড়ালটা বাচ্চাগুলোকে ঘরে আনার জন্য অস্থির হয়ে আছে, এই জন্য সুযোগ পেলে ঘরে ঢুকে যায়, এই জন্য সারাক্ষণ দরজাটা লাগিয়ে রাখা লাগে, একটু খোলা রাখা যায় না, এই জন্য আরও বেশি ফাঁপড় লাগে, অস্থির লাগে একদম, ঘরে সহ্য লাগে একদম। করতে থাক, ভাতটা বসিয়ে দিই। তেল যেমন ভাজা হয়ে গেছে, টেস্ট করলাম, ভালোই হয়েছে। শাশুড়ি মুখে দিয়ে এসে খাওয়ার জন্য মিষ্টিটা একদম কম হয়েছে, শাশুড়ি আমার জন্য মিষ্টিটা কম দেওয়া হয়েছে, আমার ডায়াবেটিস, এই জন্য বেশি মিষ্টি দিলাম, মিষ্টি দেইনি বলতে, শুধু যে পাউডার মিষ্টি যেটা একটু গুঁড়া দুধ দিয়েছে ওটার মিষ্টিটাই, কারণ আমার ডায়াবেটিসটা কখন করে আপ ডাউন করতেছে, দেখা যায় এই বেড়ে যায় আবার একদম কমে যায়, সেই জন্য মিষ্টি দিইনি। যখন আমরা খাবো বাবার জন্য আর মেয়ের জন্য রেখে দেবো, বাবাকে আসলে একটু গরম করে দেওয়া লাগবে, তাহলে একটু খেতে ভালো লাগবে ওর, এগুলো খেয়ে মজা পাবে না ও। ঠান্ডা জিনিস খেতে ভালো লাগবে না। আমি তাড়াতাড়ি করতেছি, কখন ছোটো মেয়েটা উঠে গেছে, কখন আবার বড়োটা উঠে যায়, উঠে আবার মর্জি করা শুরু করে দিবে। বাচ্চারা কান্নে উঠলে ঘুম থেকে কিন্তু বসে ডাকে বা উঠে আসার উপরে কি কান্না করে শুধু শুধু। দেখুন আজকে ট্রাই করে কেমন লাগে। পিঠাটা গরম করে নেব, পিঠাটা গরম করে নেব। পিঠা বানিয়েছি, একটু পিঠা ছিল, পিঠাটা বানিয়ে গরম করে নিই। পিঠাটা একটু গরম করে নিই, খেতে ভালো লাগবে। ননদটা আসছে, মনে ছিল না, ও আসছে দুপুরে খাওয়া দাওয়া করলো, চলে গেল। আমি ভাত খেতে বসেছি আমরা, আর আসর আজান দিয়ে দিচ্ছি, সে গল্প করতেছে, বলতেছে একটু পরে খাবো, বাইরে থেকে আসছি এখন, একটু জিরে নিই তারপরে খাবো। তো জিরাতে লেট হয়ে গেছে, বলতেছি খাও খাও, বলতেছি একটু পরে খাই ভাবি। খালার সাথে এটা অসুস্থ, ওর জন্য ডাক্তার দেখানোর জন্য নিয়ে যেতে বলছে, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলতেছে ভর্তি রাখার জন্য এখন ওর পক্ষে সম্ভব না ভর্তি রাখা, কারণ ছোটো বাচ্চা, তারপরে আবার পরীক্ষা চলতেছে ওর, এর জন্য ওর পক্ষে সম্ভব না। ওটাই বললো, তখন গল্প করলো, এগুলো বাচ্চাকেও সামলাতে পারে না। একটু ভাজা হোক, কতক্ষণ রেখেছি, টেবিলটা পরিষ্কার করে আসি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বলো কাশে করবে, একটু ঢাকা রেখেছে, কাছে না থাকলে তাড়াতাড়ি জিনিস পড়ে যায়, কাছে থাকলে তখন সহজে জিনিস পড়ে না। টেবিলটা একটু পরিষ্কার করে আসি। কাজ শেষ, টেবিলটা শুধু একটু পরিষ্কার করবো, একটু মুছবো, শেষ। তারপর মেয়েকে নিয়ে বসে থাকবো, কাজ শেষ। কাপড় টাপড় পরে ভাঁজ করতে হবে, কাপড় টাপড় নামিয়ে রেখেছি। তো ননদকে বললাম আমি কিছু 3 পিস সেল করবো, তুমি দেখো, বলতেছে আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ছবি তুলে নিয়ে যাই।
কোনটা কত প্রাইস বলে দেন, দেখাই। কতগুলো শাশুড়ি আম্মু গাছের মরিচ নিয়ে আসছে, মাশাআল্লাহ কতগুলো মরিচ হয়েছে। আরও খেয়েছি আমরা, ননদ ভাবি খেয়েছি, শাশুড়ি আম্মু খেয়েছে, রেডি হয়েছে। এবার সুইটিকে খেতে দিয়ে আসছিলাম, তখন সুইটিকে ছেড়ে রেখে আসছি, কারণ আমার বাবা এত রাতে আসে, আস্তে আস্তে 10টা বেজে যায়, আবার এসে আবার ছাদে যায়, শেষ কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।